বীরভূম জেলার নেতৃত্ব আমিরুল মুর্শিদকে এখানে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি, উপস্থিত বিভিন্ন জেলা থেকে আগত এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা, মাদ্রাসা পৌরসভার শিক্ষক শিক্ষিকা এবং একাডেমিক সুপারভাইজার সহ যে সমস্ত অন্যান্য এসএস এর কর্মী এখানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা বিভিন্ন বক্তার মুখে শুনলেন যে বিষয়গুলো, আমি ওই বিষয়গুলো আর যেতে চাইছি না। আপনারা সবাই জানেন আমরা বঞ্চিত, নিপীড়িত, শোষিত, লাঞ্ছিত, কিন্তু সেটা আপনার আমার কাছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেটা নয়। মাননীয় মুখ্যমন্ত্রী নাকি আমাদের অনেক কিছু করে দিয়েছেন, তাই আমাদের এই অবস্থা। আজকে ভাবলে অবাক লাগে যে বর্তমান ফেব্রুয়ারি মাসের 8 তারিখে রাজ্য বাজেট পেশ হয়েছে, সেখানে অনেককেই অনেক কিছু দেওয়া হয়েছে, দান ছত্র করা হয়েছে, ক্লাবগুলোকে টাকা দেওয়া হয়েছে, পুজো মণ্ডপের জন্য বরাদ্দ করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যারা মানুষ ঘরের কারিগর হিসাবে নিজেদের নিমজ্জিত করছি দীর্ঘ 20 বছর ধরে, কেউ 22 বছর ধরে, আমাদের ভাড়ার ঘর কিন্তু শূন্য। যাদের সৌজন্যে রাজ্য সরকার ভারতবর্ষের মধ্যে একটা ভালো জায়গায় অবস্থান করছে, ড্রপ আউটের ক্ষেত্রে রাজ্য সরকার ভারতবর্ষের মধ্যে শীর্ষস্থান অবস্থান করছে, তার সম্পূর্ণ কৃতিত্ব হচ্ছে এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা এবং পার্শ্ব শিক্ষকদের। কিন্তু সেই কৃতিত্বটা আমাদের ঘাড়ে ভর করে ফিরিয়ে নিচ্ছেন, কিন্তু আমাদেরকে বঞ্চনা, লাঞ্ছনা, অপমান, অপদস্থ ছাড়া কিছুই দিচ্ছেন না। আপনারা দেখতে পাবেন নিজের নিজের বড়কে আমাদের যে যিনি অফিসার একাডেমিক সুপারভাইজার আছেন, তিনি আমাদের সঙ্গে যথেষ্ট ভালো ব্যবহার করে, নিশ্চয়ই কোথাও কোথাও ব্যতিক্রম থাকতে পারে। এছাড়াও যারা সমিতি এডুকেশন অফিসার আমাদের উপরে আছে, তারাও ভালো ব্যবহার করেন। কিন্তু বর্তমানে আমরা শিক্ষা দপ্তরের অধীন, এটা মনে রাখতে হবে। দেখবেন বিগত কিছুদিন আগে যে পোস্ট হয়ে গেল, কোন কোন জেলার ক্ষেত্রে হয়তো সঠিকভাবে আমাদের মূল্যায়ন করা হয়েছে, কিন্তু বেশিরভাগ জেলার ক্ষেত্রে আমাদের বঞ্চনা করা হয়েছে, আমাদের তার ধারে কাছে যেতে দেওয়া হয়নি। তো এই লাঞ্ছনা বঞ্চনার জবাব দিতে গেলে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন একটা দরকার ছিল। আজকে আমরা সেই আন্দোলন কর্মসূচির ডাক দিয়েছিলাম। গত 3রা ফেব্রুয়ারি ত্রিপুরা ভবনে আমরা এসএসকে এমএসকে শিক্ষক সংগঠন এবং মাদ্রাসা পৌরসভা সংগঠন এবং একাডেমিক সুপারভাইজারদের নিয়ে বসেছিলাম। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম 5ই মার্চ আমরা রাজ্যে একটা বৃহৎ সমাবেশ করব। তারপর 12 তারিখে আমাদের যে কোর কমিটির সভা হয়েছিল করুণাময়ের পাশে, সেখানে দিনটা একদিন পরিবর্তন হয়েছিল। 5ই মার্চের পরিবর্তে হয়েছিল 6ই মার্চ। কারণ 5ই মার্চ একটা বলায় পরিবহন ধর্মঘটনা কি ছিল, তাই শিক্ষকদের উপস্থিতি ক্ষেত্রে হয়তো বাধা হতে পারে, তাই আমরা সেটা পরিবর্তন করেছিলাম। তার পরবর্তী পর্যায়ে ধর্মতলায় আরেকটা কয়েকটা সংগঠন মিলিত হয়ে আমাদের এই আজকের এই যে সভা, এই সভাকে সমর্থন জানিয়ে তারাও আমাদের সঙ্গে যোগদান করেছেন। তো আমি সে বিষয়ে একটি কথা বলবো। আমি অনুরোধ করবো সেই সমস্ত নেতৃত্বদের যে আমরা যখন ঐক্যবদ্ধভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করবো, তখন শুধু আমরা রাজ্যে বসে সিদ্ধান্ত নিলে হবে না, ব্লক স্তরে সেগুলোকে নামিয়ে নিয়ে যেতে হবে, জেলা স্তরে নামিয়ে নিয়ে যেতে হবে। এবং আমরা লক্ষ্য করে দেখেছি জেলা বা ব্লক স্তরে অনেকের কিন্তু খোঁজ পাওয়া যায়নি। আজকের এই সমাবেশে আমার মনে হয় যারা উপস্থিত হয়েছেন তার 95% এসএসকে এমএসকে শিক্ষক সংগঠনের পক্ষ থেকে, এটা আমি দৃঢ়তার সঙ্গে বলতে পারি। এছাড়াও আমি লক্ষ্য করে দেখেছি আমাদের অধিকাংশ এসএসকে এমএসকে শিক্ষক শিক্ষিকা যারা ভাবছেন যে যদি 100 টাকা ভাতা দিতে হয়
আছেন। খুব দুঃখের বিষয়, এমনকি কিছু কিছু জেলার ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখেছি এবং আমরা চিহ্নিতকরণ করেছি। কেউ কেউ এসএসকে দিদিমণিদের ভয় দেখিয়েছেন যে আজকে সবাই গেলে নাকি পুলিশের লাঠিচার্জ হবে, জল কামান চলবে, তাই কেউ যাবেন না। এরকম ঘটনাও ঘটেছে হয়তো কোনো কোনো জেলার ক্ষেত্রে। কয়েকদিন আগে আমাকে পূর্ব মেদিনীপুর থেকে একজন শিক্ষক ফোন করেছিলেন, জানি না তিনি একা আছেন কিনা। তিনি আমাকে বললেন যে আমরা 4টে বাস করেছিলাম, কিন্তু এখানে শাসক দলের নেতৃত্বরা নাকি আমাদের বারণ করে দিয়েছে, সেখানে যাওয়া যাবে না। তো আমি বলেছিলাম সেই মাস্টার মশাইকে আপনি তাকে করে জোরে অনুরোধ সহকারে বলবেন, কোন তর্ক বিতর্ক নয়, অনুরোধ করে বলবেন দেখুন আমরা যে আন্দোলনটা করছি কোন সরকার বিরোধী আন্দোলন নয়, এটা আমাদের জীবন জীবিকার লড়াই, আমাদের পেটে লাঠি পড়েছে তাই আমরা ছুটে যাচ্ছি। আমরা কিন্তু সরকার পরিবর্তনের ডাক দিচ্ছি না বা সরকার বিরোধিতায় আমরা যাচ্ছি না। আমরা দিদির কাছে দিদির দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে দিদি যে 8 তারিখে বাজেট পেশ করালেন মাননীয় অর্থমন্ত্রীকে দিয়ে, সেই বাজেটে আমাদের নাম মনে পড়লো না দিদির, তাই সেই নামটা একটু মনে পালিয়ে দেওয়ার জন্য আমরা কলকাতার করুণাময়ী এবং বিকাশ ভবনে যাচ্ছি। আমরা সরকারের বিরোধিতা করে যাচ্ছি না। আজকে কেউ বলতে পারবেন যে আমরা স্লোগান দিয়েছি সরকারের বিরুদ্ধে, আমরা কিন্তু দিই নাই। তাই আমি, অনেক বক্তা আছেন, বেশি বক্তব্য দীর্ঘায়িত করবো না। সবশেষে আমি একটা অনুরোধ করব, যারা আজকে সবাই উপস্থিত হলেন না, এখন বাইরে আছেন, তাদেরকে অনুরোধ করব আপনারা পরবর্তী দিনে এগিয়ে আসুন, বিরোধিতা করবেন না। এই মুহূর্তে আমরা সারা রাজ্যের সমস্ত সংগঠন ঐক্যবদ্ধভাবে যাতে দাঁত চেপে লড়াই শুরু করেছি। এই লড়াই যদি আমরা টিকিয়ে রাখতে না পারি তাহলে এসএসকে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। একটা ভাবতে পারছেন, একজন শিক্ষক 65 বছর অবসর হওয়ার পর তিনি 1 টাকাও পেনশন পাবেন না। অবসরকালীন মাত্র 1 লক্ষ টাকা, যেটা তার ওষুধেই চলে যাবে। তাই আমাদের যে দাবি, নিশ্চয়ই পরবর্তী বক্তারা বলেছেন এবং আগামীতেও বলবেন, আমি সেই বিষয়ে যাচ্ছি না, আপনারা জানেন। তো এই বিষয়টা আমাদের 5 লক্ষ করার দাবি আছে এবং ইপিএফ এর দাবি আমরা করছি। সবশেষে আমি সাংগঠনিকভাবে 2-1টি কথা বলবো। এখান থেকে ফিরে গিয়ে প্রতিটি জেলা নেতৃত্বদের অনুরোধ করবো, আপনারা ব্লকে ব্লকে সভা করবেন এবং ভোট পর্যায়ে ভোট চলাচল করবেন। তারা আজকে সবাই উপস্থিত হয়েছে বা হয়নি, 4টে বিষয় লক্ষ্য রাখবেন। একটা হচ্ছে জেলার মিটিং হয়েছে, 2 নম্বর হচ্ছে 1 তারিখে ডেপুটেশন হয়েছে রাজ্য কোর কমিটির সিদ্ধান্ত অনুযায়ী। 3 নম্বর সিদ্ধান্ত হচ্ছে প্রত্যেকটি শিক্ষকের জন্য আজকে যে খরচ বা জেলার খরচ জন্য 50 টাকা দেওয়ার কথা বলা হয়েছে এবং আজকের যে জমায়েত, এই জমায়েত আসার কথা বলা হয়েছে। যারা এই 4টে কর্মসূচির আপনারা অংশগ্রহণ করেনি তাদের সমস্ত গ্রুপ থেকে লেফট করবেন। সেই সমস্ত শিক্ষকদের আগে দরকার নেই। যারা 4টে কর্মসূচির মধ্যে একটাও অংশগ্রহণ করেননি, তারা কি চাইছেন? আজকে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে চাই। আগামী দিনে তারা ভুল সংশোধন করে যাতে আমাদের সংগঠনকে শক্তিশালী করার জন্য এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। যারা আমাদের সঙ্গে এগিয়ে আসবেন তাদেরকে নিয়ে আমরা দরকার হলে সংগঠন সংগঠিত করব। এই কয়েকটি কথা বলে সবাইকে আমার বীরভূম জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। এসএসকে জিন্দাবাদ, একাডেমিক সুপারভাইজার জিন্দাবাদ, মাদ্রাসা পরিদর্শক সভার শিক্ষক শিক্ষিকা জিন্দাবাদ।